দেখুন, এখানে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তনের কিছু উদাহরণ দেয়া আছে। এগুলো জানা থাকলেই কিন্তু খুব সহজে কয়েকটা নম্বর তুলে নেওয়া যায়। তবে পরীক্ষাটা কিন্তু শুধু শব্দ বা বাক্যে থেমে থাকে না। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা বা একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখার মতো কাজও কিন্তু দেওয়ার হয়। এর কারণটা হলো একজন কম্পিউটার অপারেটরকে তো অনেক সময় অফিসের চিঠি বা রিপোর্ট লিখতে হতে পারে, তাই না? এজন্য এই দক্ষতাগুলো বেশ জরুরি। আচ্ছা, এবার আসি গণিত অংশে। এটা কিন্তু অনেকের কাছে বেশ ভয়ের একটা জায়গা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই অংশের প্রশ্নগুলো কিন্তু একদমই এলোমেলোভাবে আসে না, বরং নির্দিষ্ট কিছু চ্যাপ্টার, যেমন ধরুন বীজগণিত আর পাটিগণিত, সেখান থেকেই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে। বীজগণিতের মধ্যে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশনের ওপর কিন্তু একটা বিশেষ জোর দেওয়া হয়। গত কয়েক বছরের প্রশ্নগুলো দেখলেই এটা পরিষ্কার বোঝা যায় যে এটা একটা কমন টপিক। কারণটা হলো এর মাধ্যমে একজন প্রার্থীর সমস্যা সমাধানের যে একটা যৌক্তিক ক্ষমতা, সেটা খুব সহজে যাচাই করা যায়। আর পাটিগণিতের অঙ্কগুলোর ক্ষেত্রে, যেমন এই যে এখানে একটা সুদ কষার অঙ্ক দেখা যাচ্ছে, এখানে শুধু সঠিক ফর্মুলাটা জানাই কিন্তু যথেষ্ট না। আসল কাজটা হলো পুরো সমস্যাটাকে কয়েকটা পরিষ্কার যৌক্তিক ধাপে ভেঙে নেওয়া। যদি এই পদ্ধতিটা ঠিকঠাকভাবে ফলো করা যায়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বলতে গেলে থাকেই না। তো ভাষা আর অঙ্কের দক্ষতার পর এবার দেখা হয় প্রার্থী তার চারপাশের দুনিয়ার সম্পর্কে কতটা খোঁজ খবর রাখেন, অর্থাৎ সাধারণ জ্ঞান। এই অংশে আমাদের দেশের ইতিহাস থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত সবকিছু মিলিয়েই প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান অংশে প্রায়ই দেখা যায় বিভিন্ন সংক্ষিপ্ত শব্দের পুরো নাম বা ফুল ফর্ম জানতে যাওয়া হয়। এগুলো প্রযুক্তি থেকেও আসতে পারে, আবার সাধারণ জ্ঞানের অন্য কোনো অংশ থেকেও আসতে পারে, যেমন ল্যান্ড বা ম্যান। এগুলোর মানে জানা থাকলে কিন্তু খুব সহজেই কিছু নম্বর পকেটে চলে আসে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোও কিন্তু প্রশ্নকর্তাদের বেশ পছন্দের একটা টপিক। যেমন সার্কের মতো আঞ্চলিক সংস্থা বা জাতিসংঘের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা খুব দরকার, কারণ এর থেকেই বোঝা যায় যে প্রার্থী আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কতটা সচেতন। আর সবশেষে আমরা চলে এসেছি সেই অংশে যেটা এই পদের নামের সঙ্গেই সরাসরি জড়িত, অর্থাৎ কম্পিউটার জ্ঞান। এখানে মূলত দেখা হয় প্রার্থী টেকনিক্যালি কতটা দক্ষ আর প্রতিদিনের অফিসের কাজ চালানোর জন্য তিনি আসলেই প্রস্তুত কিনা। এখানে কিন্তু খুব গভীর বা বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞানের দরকার হয় না। প্রশ্নগুলো সাধারণত একদম বেসিক বা মৌলিক বিষয়গুলোর ওপরেই হয়। যেমন ধরুন, কিছু কমন অ্যাক্রোনিমস খুব বেশি ব্যবহৃত হয়